নমস্কার বন্ধুরা, আমি সম্পদ। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এই মুহূর্তে রয়েছি একদম দার্জিলিং ম্যালের উপর। কাল রাতে ঝমঝম করে বৃষ্টি হয়ে গেছে, আর এই সিক্ত দার্জিলিংয়ের মজা নিতে আমিও চলে এসেছি। আর আজকে শুধু এই দার্জিলিং নয়, একদম দার্জিলিং ম্যালের সামনে একটি বাজেট হোটেলের সন্ধান দেবো আপনাদের। আপনারা যারা দার্জিলিং ঘুরতে আসবে ভাবছেন কিন্তু পারছেন না এত হোটেলের দাম বলে, তাদের জন্য কিন্তু স্পেশালি এই ভিডিওটা, যাতে আপনারা সাধ্যের মধ্যে একদম কম খরচার মধ্যে দার্জিলিং ঘুরে দেখতে পারেন এবং এই দার্জিলিংয়ের মজা নিতে পারেন। হচ্ছে পুরো দার্জিলিংয়ের মেল চত্বর। এবার একটু গাড়ির ব্যাপারটা বলে রাখি, আপনারা তিনভাবে কিন্তু এখানে আসতে পারেন। এক হচ্ছে একদম হোটেলের সাথে পিক আপ ড্রপ রয়েছে। এছাড়া গান্ধী রোড মানে হচ্ছে যেটা আর কি এই দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে ফাউন্টেনের এই দিক দিয়ে ক্যাভেন্টার্স হয়ে, সেই রাস্তার সামনে এসে আপনাদেরকে নামতে হবে। অথবা ওই যে দেখুন ওই সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ভানু ভবন রয়েছে। ভানু ভবনের এদিক দিয়ে রয়েছে হকার্স মার্কেট, সেখান দিয়ে কিন্তু মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে চলে আসতে পারেন একদম ম্যালের মধ্যে। ঠিক আছে, তো এটা কিন্তু মোটামুটি ফ্ল্যাট রাস্তা রয়েছে। যারা আপনারা বয়স্ক রয়েছেন তাদের জন্য কিন্তু এই রাস্তাটাই বলবো বেস্ট। 5 মিনিটে একদম কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পৌঁছে যেতে পারেন। এছাড়া কিন্তু এইখান থেকে আমাদের হোটেলটা এবার আপনারা দেখে দেবো। আপনারা এই দুটি রাস্তার মধ্যে থেকে যে কোনো পছন্দ মতো একটি রাস্তাতে চলে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার আপনাদেরকে একটু ঠিকঠাক করে লোকেশনটা দেখিয়ে দেবো যে আমি কীভাবে হোটেলের দিকে যাচ্ছি। এই হলো ম্যালের ফাউন্টেনটা, চিনতে পারছেন, একদম চৌরাস্তার মুখে রয়েছি। এই দিকে হচ্ছে ক্যাভেন্টার্স রয়েছে একদম এই স্ট্রেট, আর ওই দিকে হচ্ছে একদম মহাকাল মার্কেট। এখান দিয়ে কিন্তু এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ঘোড়ার আস্তাবলের দিকে, আমরা এই দিকেই যাবো। একদম এই ফাউন্টেনের সাইড দিয়ে যে আস্তাবলের রাস্তা আমি হাঁটা লাগিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার কতক্ষণ সময় লাগছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:27। এবার দেখবো আমার হেঁটে হেঁটে কতক্ষণ সময় লাগে হোটেলে পৌঁছতে। এই হচ্ছে ঘোড়ার আস্তাবল রয়েছে, এই আস্তাবলের একদম স্ট্রেট রাস্তা ধরে আপনাদেরকে পৌঁছতে হবে। এই রাস্তা ধরে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, দেখতে পাচ্ছেন মুদিখানার দোকান থেকে শুরু করে প্রচুর কেনাকাটি করার জন্য। এছাড়া স্ন্যাক্সের কাউন্টার তো রয়েছে। এই রাস্তাটি হচ্ছে জাকির হুসেন রোড, একদম কিন্তু ফ্ল্যাট রাস্তা। মোটামুটি ম্যাল থেকে যে হোটেল সেটা কিন্তু পুরো ফ্ল্যাট রাস্তা, তো খুব একটা কিন্তু খাড়াই নেই বলতে গেলেই চলে। একদম কিন্তু স্ট্রেট রাস্তা ধরে আসলে দেখতে পাবেন এদিকে একটি রাস্তা রয়েছে, ওপরে দুটি রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে, এইখান থেকে একদম স্ট্রেট গিয়ে একদম যে মাঝখানের রাস্তাটি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। এইদিকে হচ্ছে ম্যাল, আমি ম্যাল থেকে কিন্তু স্ট্রেট হেঁটে আসলাম। এইদিকে রয়েছে জাকির হুসেন রোড, আর এটা হচ্ছে আপার টুমসুং রোড। আমরা এই রাস্তা হয়েই যাব। দেখুন রাস্তাটা কতটা চড়া, গাড়িও কিন্তু এখানে প্রবেশ করবে। এই জন্য বললাম কিন্তু হোটেলের সামনে থেকে পিক আপ ড্রপ পেয়ে যাবেন। আর রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো। রাস্তাটা কিন্তু আর কি একদমই চড়াই উতরাই নয়, ফ্ল্যাট রাস্তা, পরিষ্কার রাস্তা। রাস্তাটা কিন্তু অন্য রাস্তাগুলোর তুলনায় ভালো করে তৈরি করা। কাল রাতে ঝমঝম করে বৃষ্টি হয়, আজ ওয়েদার কিন্তু বেশ ক্লিয়ার, একটু হালকা হালকা ক্লাউডি রয়েছে, বাট কিন্তু সুন্দর লাগছে বেশ দেখতে ব্যাপারটা। একদম কিন্তু সোজা রাস্তা ধরে হাঁটতে থাকতে হবে একদম। ঠিক আছে, সামনেই একটা মনেস্ট্রি রয়েছে, সেখান থেকে একটুখানি এই যে এইটা চিনে রাখুন, এটি হচ্ছে বুদ্ধিস্ট মনেস্ট্রি। এখান থেকেই কিন্তু আমাদের হোটেল একটুখানি, এটাই কিন্তু একদম আপনাদের হচ্ছে পুরো ল্যান্ডমার্ক বলতে গেলে। কিন্তু ম্যাল থেকে চলে আসলাম আমাদের হোটেলের সামনে, দেখতে পাচ্ছ রয়েছে হোটেল চিতেন, আর একদমই কিন্তু এনাদেরই আরেকটি হোটেল রয়েছে, হোটেল প্রিন্স। মানে একটি হচ্ছে কম বাজেটের আর এটি হচ্ছে সাধারণ বাজেটের। আমি তো আপনাদেরকে কথা দিচ্ছিলাম একদম বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল আপনাদেরকে দেখাবো, তাহলে চলুন এখানে কথা বলা যাক আর দেখি কেমন রুম রয়েছে এই হোটেলের। এই হচ্ছে হোটেলের ভিতরে ঢুকলাম। নমস্কার দাদা, কেমন আছেন? চলছে ভালোই। আচ্ছা, আমার একদম একেবারে দার্জিলিংয়ের পরিবেশ সুন্দর, তার সাথে আপনিও পুরো ভালো আছেন, তাই তো? আচ্ছা, তো মানে আমি শুনলাম এখানে নাকি বাজেটের মধ্যে, বাজেট ফ্রেন্ডলি খুব সুন্দর সুন্দর কি রুম রয়েছে। আছে আমার মোটামুটি আপনার 700 থেকে শুরু। 700 অফ সিজনের রেট, সিজনে তো বাড়তে পারে, অবশ্যই বাড়বে, % বেড়ে যায়। আচ্ছা, আমি আর একটা কথাও শুনলাম নাকি এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। নিশ্চয়ই। আচ্ছা, পাবো তো? মানে একদম শিওর তো? শিওর, আপনি চলুন। আচ্ছা, তুমি একটু দেখিয়ে দাও আমাকে রুমগুলো প্রথমে। আচ্ছা, এই হচ্ছে রুম নাকি দাদা? বাহ, দারুণ সুন্দর দেখতে পাচ্ছি। একেবারে ঢোকার সাথে সাথে একেবারে কিং সাইজ একটি বেড রয়েছে, যেখানে কিন্তু
3 থেকে 4 জন তোমরা আরামসে শুয়ে পড়তে পারবে। আর এর সাথে কিন্তু পুরো থাকছে ভিউ। আমি যেটা ভিডিওর প্রথমে দাদাকে জিজ্ঞেস করেছিলাম, দাদা ভিউ কি থাকবে, ভিউ রুম কি পাবো কম টাকার মধ্যে? দাদা বলেছিল কিন্তু হ্যাঁ পাবে। তো তার জন্য কিন্তু একদম এই রুম থেকে বেরিয়েই রয়েছে এইরকম সুন্দর ভিউ, দারুণ লাগছে দেখতে চারিদিকের পরিবেশ। এবার আসি রুমে কি কি রয়েছে। একদম কিন্তু রয়েছে একটা টেবিল, দুটো চেয়ার, রয়েছে হচ্ছে এলইডি টিভি, দারুণ সুন্দরভাবে কিন্তু সাজানো চারিদিকের রুমটা। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। রয়েছে দুটো বেশ মোটা মোটা ব্ল্যাঙ্কেট, রয়েছে একটি মিরর। এবার আসুন বাথরুমটা দেখা যাক। বাথরুমটা কিন্তু দেখতে পাচ্ছি ছোট্টখাট্টোর মধ্যে বেশ হাইজেনিক, পরিষ্কার, রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, রয়েছে বেসিন, একটা ছোট মিরর রয়েছে, মানে শাওয়ারের কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর বাথরুমটা ভেবেছিলাম যে ছোট্টখাটোর মধ্যে হাইজেনিক হবে, তার সাথে দেখতে পাচ্ছি বেশ সুন্দর। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট দার্জিলিংয়ের বুকে, সেটা হচ্ছে গিজার। গিজার তোমরা এখানে পেয়ে যাচ্ছ, তাই গরম জলের কিন্তু কোনো অসুবিধা থাকছে না। এই রুমটার অক্সিজেন রেট কত? এই রুমটা অক্সিজেন রেট হলো 1500 টাকা। আচ্ছা, 1500, তাই তো? তার মানে আর কি এটার আর কি অফ সিজনে 1500, আর যদি আর কি খুব সিজন থাকে, যেমন হচ্ছে দুর্গা পুজো 25শে ডিসেম্বর, এই সময়টায় এই রুমের রেট 3000 টাকা। 3000 টাকা হয়ে যায়, মানে অনলি রুম, তাই তো? আচ্ছা, আর এর সাথে থাকছে এরকম হচ্ছে অ্যাটাচড পুরো সুন্দর ভিউ ব্যালকনি, তাই তো? আচ্ছা, আর কি কি রুম রয়েছে আমাকে একটু দেখিয়ে দাও। এর থেকেও একটা ভালো রুম আছে আপনার। বাহ, এই তো সুন্দর দেখছি, পুরো কটেজ স্টাইল তো, দারুণ সুন্দর, কিন্তু পুরো ইন্টেরিয়রটা অসাধারণ লাগছে একদম পুরো ঢুকেই। একদম এদিকে রয়েছে একটি বেড, এদিকে রয়েছে একটি বেড, মানে এখানে দুজন, এখানে দুজন, তোমরা চাইলে 3জনও থাকতে পারো, কিন্তু অসুবিধা নেই, কারণ বেশ বড় সড়ো কিন্তু বেড রয়েছে। বেশ বড় একটি রুম রয়েছে, কিন্তু ফল সিলিং করা, উপরের লাইটগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। রয়েছে প্লাগ পয়েন্ট, মানে এখানে কিন্তু তোমরা ফোন চার্জে আরামসে দিতে পারবে। রয়েছে একদম বেডের পাশে বেড টেবিল রয়েছে, সুন্দর একটি ডাস্টবিন রয়েছে, মানে সমস্ত সুযোগ সুবিধা তোমরা এখানে পেয়ে যাবে। রয়েছে একটি বিগ সাইজ মিরর। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এই রুমটার ইন্টেরিয়ারের সাথে সমস্তটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এমন নয় যে রুমের মেনটেনেন্স নেই, রুমগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন। আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। রয়েছে ব্ল্যাঙ্কেট, দারুণ দারুণ লাগছে। আর এখানেও কিন্তু সেমভাবে এই রুমের সাথেও এইভাবে কিন্তু অ্যাটাচড ব্যালকনি থাকছে, ব্যালকনির থেকে এরকম সুন্দর ভিউ পেয়ে যাবে। আচ্ছা দাদা, এই রুমের কি রেট রয়েছে? অফ সিজনে 2500 টাকা, সিজনে ওই 4500 টাকা রয়েছে। আচ্ছা, মানে এই রুম যদি কেউ বুকিং করতে চায়, মানে এখন অফ সিজনের জন্য, তাহলে কি তার জন্য কিছু ডিসকাউন্ট থাকছে? ওই তো 2500 টাকা পড়বে। 2500 টাকা পড়বে, কারণ মানে স্ক্রিনের উপর দেওয়া ফোন নাম্বারে ফোন করে আর কি পুরো বুকিং করতে পারে। আচ্ছা আচ্ছা, আপনাদের প্রশ্ন যে ভিডিওর প্রথমে যে বললাম 700 টাকা থেকে স্টার্টিং, তাহলে 700 টাকার কী রুম রয়েছে? এই যে এই রুমটি হচ্ছে কিন্তু পুরো 700 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, দারুণ সুন্দর। আর 700 টাকার মধ্যে তাদের এরকম ভিউ রুম তো দার্জিলিংয়ের বুকে মানে মানে মেলা ভার, মানে পাওয়া যায় না বলতে গেলে। তুমি কি করে দিচ্ছ? আমি দিচ্ছি আমার লোকের কথা ভেবে, কিছু মানুষ আছে তো যাদের আচ্ছা, আসতে হবে দার্জিলিং ঘুরবে, মানে তুমি আর কি একদম আর কি সাধারণ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সব ধরনের কাস্টমারের জন্য একদম কিন্তু রুম রয়েছে, তাই তো? আবার গ্রুপ ফ্যাসিলিটিস আছে আমার, মোটামুটি দুটো হোটেল, পাশাপাশি হোটেল তো, দুটো হোটেল মিলিয়ে 120 জনের মতো অ্যাকোমোডেশন আছে। আচ্ছা, মানে বড় বড় গ্রুপ অকুপেন্সি বলতে গেলে 120 জন, তাই তো? বড় বড় গ্রুপ আমি নিই, গ্রুপে ফ্যাসিলিটি একটু বেশি থাকে। এই হচ্ছে কিন্তু পুরো 700 টাকার রুম, দুজন কিন্তু তোমরা এখানে শুতে পারবে। রয়েছে সুন্দর ব্ল্যাঙ্কেট, রয়েছে একটা মিরর, রয়েছে এলইডি টিভি। 700 টাকার রুমে এলইডি টিভি রয়েছে, দারুণ সুন্দর। আর ভিউটা একবার এখান থেকে দেখিয়ে দিই, এখান থেকেও কিন্তু সুন্দর ভ্যালির ভিউ তোমরা পেয়ে যাবে এখান থেকে। আমি বলবো দার্জিলিংয়ের বুকে 700 টাকায় রুমে এরকম সুন্দর ভিউয়ের সাথে মানে রুম পাওয়া সত্যি কিন্তু খুবই সুন্দর। তোমরা কিন্তু আসলে এই সময়টা অফ সিজনের ক্ষেত্রে এটা কিন্তু তোমরা 700 টাকায় পেয়ে যাবে মোটামুটি বেশ সুন্দর। স্ক্রিনের উপর দেওয়া ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে বুকিং করে চটপট কিন্তু বুক করে নিতে পারো এই রুমগুলো। ভীষণ সুন্দর লাগছে কিন্তু সত্যি কথা বলতে। এখন কিন্তু আমি চলে আসলাম 202 নাম্বার রুমের সামনে। এখানে কিন্তু 4 জনের অকুপেন্সি রয়েছে। এখানে একটি আর কি বেড রয়েছে, আর একদম একদম উইন্ডোর কাছে আরেকটি বেড রয়েছে। এখানে তোমরা 4 জন কিন্তু আরামসে শুয়ে পড়তে পারবে। এটিও কিন্তু সুন্দর রুম। এটার প্রাইস হচ্ছে 1200 টাকা প্রতিদিন, মানে 1200 টাকার মধ্যে তোমরা কিন্তু 4 জন থাকতে পারবে। রয়েছে এলইডি টিভি আর এরকম সুন্দর ভিউ, মানে প্রায় প্রতিটি রুমের থেকে কিন্তু এরকম সুন্দর তোমরা ভিউ
পেয়ে যাচ্ছ, তাহলে আর কি চাই। প্রত্যেকটা রুম কিন্তু ভীষণ ক্লিন রয়েছে, মানে একদম হাইজেনিক। আর এখানকার বাথরুমটা একবার দেখে দিই, বাথরুমটা কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল রয়েছে, এমনি বেসিন গিজার সমস্তগুলোতে কিন্তু গিজার ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ, বেসিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে বেশ। 202 থেকে এবার চলে আসলাম 201 নম্বর রুমে। এখানে কিন্তু সবচেয়ে যেটা বড় ব্যাপার, সব ধরনের রুম রয়েছে, একদম কিন্তু বাজেট থেকে একদম লাক্সুরিয়াস সমস্ত রকমের রুম রয়েছে। এখানের অকুপেন্সি হচ্ছে 6 জন, ওখানে যেমন ছিল হচ্ছে 4 জন, এখানে কিন্তু তোমরা 6 জন শুতে পারবে। 1 2 3 4 5 6 তিনটে বেড কিন্তু রয়েছে, 6 জন এখানে আরামসে শুয়ে পড়তে পারবে। বেশ কিন্তু সুন্দর, রঙগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে, রুমগুলো কিন্তু টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন। ব্যালকনি দেখতে পাচ্ছ, ফুল ব্যালকনি। আর এটা হচ্ছে নাম্বার হচ্ছে 301 নম্বর রুম। তো জগন্নাথ দা, এই রুমের কি স্পেশালিটি রয়েছে? এই স্পেশালিটি রুম থেকে বেরিয়েই ব্যালকনি আছে, ব্যালকনিতে পুরো ভিউ। আচ্ছা, আর এখানে 6 জন থাকতে পারবে, মানে একদম দেখতে পাচ্ছি কিন্তু 6% অকুপেন্সি রয়েছে, তাই তো? এতে কোমোট আছে, গিজার আছে, সব আছে, মানে সমস্ত রকম ফেসিলিটি রয়েছে। সব ধরনের আচ্ছা, আমাদের দর্শক বন্ধুদের যে একটা আর কি থাকে কোশ্চেন, যে আমি কি এখানে একটু যে টাওয়ারের সমস্যা হয়, সেক্ষেত্রে কি ফেসিলিটি রয়েছে? তারপরে এখানে ওয়াইফাই দেওয়া আছে। আচ্ছা, টাওয়ারের প্রবলেমগুলো অত ইয়ে হয় অতটা হয় না। আচ্ছা, সামনেই ব্যালকনি, একদম ওপেন ভিউ। ওপেন ভিউ মানে আর এই হোটেলে যা ভিউ আছে কোনো হোটেলে নেই, না, কেউ পাবে না। কোনো হোটেলে এত ভিউ, এত ভিউ রুম হবে না, ভিউ রুম হবে না, মানে এত কম দুটো হোটেলেই এরকম ওপেন বাজেটের মধ্যে, তাও আবার আর বাজেটের বাজেটের মধ্যে একেবারে। এগুলো দেখো, ওগুলো 1500 এখন, আচ্ছা, এগুলো 1200 টাকা। এগুলো হচ্ছে 1200 টাকা করে। আচ্ছা, দারুণ সুন্দর লাগছে এরকম কি প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে, পাহাড়ের ভিউ এনজয় করতে করতে। রুমগুলো কিন্তু দারুণ, মানে ভাবুন আপনারা এখানে রুমে এসেছেন, সকালবেলা নিজের প্রিয় বন্ধু বা প্রিয় মানুষের সাথে বসে বসে চা এনজয় করছেন, দারুণ কিন্তু কাটবে সারা সকাল। মাত্র কিন্তু জগন্নাথ আর কি চ্যালেঞ্জ দিতে 700 টাকার মধ্যে এরকম ভিউ রুম দিচ্ছে, তাই তো? মানে দার্জিলিংয়ের বুকে অফ সিজনে, অফ সিজনের ক্ষেত্রে। তো এই হচ্ছে আবার একটি 700 টাকার রুম, বেশ সুন্দর, মানে একেবারে দার্জিলিংয়ের বুকে কম খরচায় বাজেট ফ্রেন্ডলি দারুণ রুম। এখানে রয়েছে একটা মিরর, এখানে রয়েছে এলইডি টিভি, বেশ সুন্দর। সবই বুঝলাম যে সেপারেট করেও বুকিং করা যাচ্ছে। এবার ধরো ইচ্ছা করলে আমি প্যাকেজে আসবো থাকা খাওয়ার নিয়ে এবং এনজিবি টু এনজিবি, তখন সেক্ষেত্রে কি খরচা রয়েছে? সেক্ষেত্রে তোমার পড়বে অ্যাকোমোডেশন অনুযায়ী থাকতে হবে, মানে ধরো 9 জনের গাড়িতে 9 জন, আচ্ছা, 4 জনের গাড়িতে 4 জন, এইভাবে যদি আসে 4 জনের গাড়িতে এক একজনে পড়বে 3700 টাকা করে। আচ্ছা, আর বড় গাড়িতে এলে 9 জনের গাড়িতে এলে তোমার 2400 টাকা করে প্যাকেজ। কি বলছো? 2400 টাকা থেকে এনজিবি থেকে এনজিবি, দার্জিলিং এর সাইট সিন থেকে শুরু, ড্রপ করে দিয়ে আসবে। আচ্ছা, মানে পুরো এনজিবি থেকে আর কি তুলবে, তোমার হোটেলের সামনে নামাবে, পুরো সাইট সিন করতে করতে আসবে, তাই তো? মানে সমস্তটাই এর ভিতরেই থাকছে, 1 টাকাও এক্সট্রা থাকছে না, তাই তো? তুমি শিওর তো 1 টাকা এক্সট্রা থাকছে না? শিওর। আচ্ছা আচ্ছা, কেউ যদি বুকিং করতে, মাথায় রাখতে হবে যে অ্যাকোমোডেশন অনুযায়ী, ধরো 10 জনের গাড়িতে 10 জন, 10 জন, 9 জন, ওইভাবে। আচ্ছা আচ্ছা, এই যদি কেউ বুকিং করতে চায়, সে কিভাবে বুক করতে পারবে? অনলাইনে যেরকম আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আচ্ছা, সেই ফোন নাম্বারে করে, ওতে ফোন পে আছে, আচ্ছা, গুগল পে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওতে বা অ্যাডভান্স ফেলে নাম অ্যাড্রেস হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল, তারপর আমি বিল করে পাঠিয়ে দেবো, মানে কোনো সমস্যা নেই। এইভাবেই বুকিং হয়, বুকিং হয়। আচ্ছা আচ্ছা, আমাদের হোটেল এতক্ষণ তোমাদেরকে যেটাই দেখাচ্ছিলাম, একদম কিন্তু চলে আসলাম এখানকার রুফ সেকশনে, মানে পুরো ছাদ থেকে কিন্তু দারুণ সুন্দর এরকম ভিউ পেয়ে যাবে। মানে কালকে রাতে বৃষ্টি হয়েছিল, বাট ভাবিনি যে আজ সকালবেলা এতটা ক্লিয়ার থাকবে। অল্প অল্প ক্লাউডই রয়েছে, বাট কিন্তু সুন্দর বেশ দেখতে লাগছে। একদম কিন্তু এখানেই থাকে, এর নাম দাদা কি দাদা? ওর নাম পুটপুটি। পুটপুটি, বাহ, পুটপুটি ফুটফুটি। এবার কতগুলো ইনফরমেশন আপনাদেরকে একটু জানিয়ে রাখি দাদা, যে প্যাকেজের কথা তুমি বললে, তো এর মধ্যে কী কী খাবার থাকছে? মানে অনেকে থাকে আমি ডিম খাবো না, মাছ খাবো না, এরকম থাকে ব্যাপারটা, তো তুমি কি কি দিচ্ছ? সকালে বেডটি থেকে রাত্রে ডিনার পর্যন্ত, ধরো কেউ যদি ডিম মাছ মাংস না আচ্ছা, খায়, তার বদলে পনির থাকবে। আচ্ছা, পনিরের সঙ্গে ভাজা থাকলো, ডাল থাকলো, সবজি থাকলো, চাটনি থাকলো, সবই থাকে, সবই থাকে। একেবারে বলতে গেলে বাঙালি খাবার দাবারের মধ্যে থাকছে, বাঙালি খাবার দাবার থাকছে। এদের ব্যবসা তো মোটামুটি 20 বছরের উপর হয়ে গেছে। আচ্ছা, তো পুরনো সব, যে নতুনদের মতো এক বলবো আর এক করবো, আর এক করবো না, মানে তুমি যেটা দেখাবে সেটাই করবে, দেখাবে সেটাই করা। মানে কিন্তু তোমরা বুঝে নিলে এই প্যাকেজটা কিন্তু একদম সেপ্টেম্বরের 25 তারিখ অবধি থাকছে। তোমরা কিন্তু তাড়াতাড়ি একদম স্ক্রিনের উপর দেওয়া ফোন নাম্বারে ফোন করে বুকিং করে নাও, কারণ এই অফারটা কিন্তু
এই ডেট অবধি মানে 25 সেপ্টেম্বর, বারবার বলছি 25 সেপ্টেম্বর অবধি ভ্যালিড আছে। তার জন্য কিন্তু এরকম সস্তায়, এরকম মানে বাজেটের মধ্যে যদি তোমরা রুমগুলো বুকিং করতে চাও তাহলে কিন্তু একদম স্ক্রিনের উপর দেওয়া ফোন নাম্বারে ফোন করে বুকিং করে নাও। এছাড়া যদি তোমরা গ্রুপে আসো মানে 10-15 এরকম যদি তোমরা আর কি আসো অনেকেই মিলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু ছাড় হয়ে যাবে তো দাদা? একদম ছাড় তো থাকছেই। তো একদম পুরো মানে পুরো জগন্নাথ বলে দিচ্ছে মানে আর কিচ্ছু কোনো মানে আমি কিন্তু পুরো নিশ্চিন্ত, কারণ এই মানুষটাকে মানে দার্জিলিংয়ে আমি ভরসা করি একদম, কিন্তু দার্জিলিংয়ে আপনারা এই মানুষটিকে ভরসা করে তো একদম নিশ্চিন্তে আসতে পারেন। মানে কিন্তু জগন্নাথ দা বা জগন্নাথ জেঠু, আমার তো জেঠু হয়, যাই হোক যতক্ষণ আর কি ধরো না থাকলো তখন কিন্তু থাকবো হচ্ছে কুণালদা, মানে তোমাদেরকে সবসময় গাইড করে দেয় একদম, তো তাই তো? আচ্ছা, মানে কোনো রকম অসুবিধা বা যাই হোক তোমাকে কন্ট্যাক্ট করলেই হবে, তাই তো? একদম মানে যদি দরকারে যদি কোনো অসুবিধা হয়, এসে ধরো কোনো আর কি অসুবিধা হলো, তুমি কিন্তু কুণালদাকে তোমরা আর কি নিশ্চিন্তে বলতে পারো। ও থাকে আমাদের সাথে। আচ্ছা, তোমার নাম কি? অঙ্কুর। অঙ্কুর। আচ্ছা, অঙ্কুর দা আর হচ্ছে কুণালদা, মানে দুজনেই থাকছো তাই তো? একদম কোনো অসুবিধা হলে কিন্তু একদম জানাতে ভুলো না, একদম নিশ্চিন্তে জানিও, নিজের লোক মনে করে। আপনাদেরকে তো দুটো হোটেলই দেখিয়ে দিলাম, হোটেল চিতন আর হচ্ছে হোটেল প্রিন্স। তো একটাই কথা বলবো, আপনারা যদি আসেন তাড়াতাড়ি কিন্তু বুকিং করে ফেলুন স্ক্রিনের উপর দেওয়া ফোন নাম্বারে। এবং যদি আপনারা এখান থেকে সাইট সিন করতে চান, যে দার্জিলিংটা একটু আপনারা গাড়িতে করে ঘুরবেন সবাই মিলে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সাইট সিনের জন্য কিন্তু ব্যবস্থা করার রয়েছে, মানে হোটেল থেকে কিন্তু আপনারা সাইট সিনের জন্য গাড়ি পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা কিন্তু পুরোটাই খুব সহজে ঘুরে দেখতে পারেন। আজকের ভিডিও কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে এরকম আরও নতুন নতুন ব্লগ নিয়ে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।